আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকে আমাদের কোরআনিক গ্রামার কোর্সের ক্লাস ৮। তো আজকের ক্লাসে আমরা 31 থেকে 35 ক্রমিক আমরা আজকে পড়ব। মানে ৫টা শব্দ পড়ব। ৩১ থেকে ৩৫ পর্যন্ত ৫টি শব্দ পড়ব। মূল অর্থ জানবো, শব্দ মূল সম্পর্কে জানবো, তারপরে কোরআন থেকে একটি একটি আয়াত দিয়ে এর আমরা উদাহরণ বুঝে নিব। এরপরে কোরআনে কতবার ব্যবহার হয়েছে সেটাও আমাদের জানা হয়ে যাবে। তো ৩১ নাম্বার যে শব্দটি সেটি হচ্ছে আমরুন। ৩১ নাম্বার শব্দটি কি? আমরুন। এখানে ৩টি হরফই আছে, হামজা, মিম, রা। হামজা লেখার একটা নিয়ম আছে, এর নিচে একটা আলিফ থাকে আর কি, উপরে ছোট্ট করে হামজা থাকে। তো হামজা, মিম, রা এর অর্থ লেখা হয়েছে বিষয়, কাজ, নির্দেশ, আদেশ। বিষয়, কাজ, নির্দেশ, আদেশ। বিষয়, কাজ, নির্দেশ, আদেশ, এগুলো এক একটা এক এক জায়গায় ব্যবহার হবে। এমনিতে ব্যাপকভাবে আমরা বলি আমর বিল মারুফ, বলি না? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। এই আমর বিল মারুফ, আমর মানে সেখানে আদেশ, বিল মারুফ ভালো কাজের, ভালো কাজের বা সৎ কাজের আদেশ। তাহলে আদেশ অর্থে আসছে। এখানে দেখানো হয়েছে যে এই শব্দটি, এই হামজা, মিম, রা, আমর, এই আমর শব্দটি, আমর শব্দটি কোরআনে কারিমে 166 বার এসেছে। 166 বার। আমরা যত সামনের দিকে এগুতে থাকবো তত এই সংখ্যাটা ছোট হয়ে আসবে। এটা কি হয়ে আসবে? ছোট হয়ে আসবে। হ্যাঁ। তো আয়াত আনা হয়েছে সূরা বাকারা এর 117 নম্বর আয়াত। এই ধরনের আয়াত কোরআনে কারিমে আরো অনেক জায়গায় আছে। সূরা ইয়াসিনের শেষ দিকেও আছে। ওয়া ইদা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুনু। এখানে অনেকগুলো ছোট ছোট বাক্য আছে। ওয়া ইদা, ওয়া মানে এবং, ইদা মানে যখন। মাশাআল্লাহ, এই অনেক শব্দ আমাদের মুখস্থ হয়ে গিয়েছে। ওয়া এবং ইদা যখন। কদা, কদা মানে হচ্ছে ফয়সালা করা, এখান থেকে হলো কাজী। কাদি আমরা বাংলাতে দোয়াত কে বর্গীয় জ বা জ দিয়ে উচ্চারণ করি। যেমন নামাজ কাজা হয়ে গেছে, কাজা আসলে ছিল কি? কদা, দোয়াত ছিল। তো আমরা দোয়াতকে বাংলায় জোয়া উচ্চারণ করি আর কি। যেমন ফরজ, ফরজ আসলে শব্দটা কি? ফরত, শেষে দোয়াত। আচ্ছা। তো ওয়া ইদা কদা, এবং যখন কদা ফয়সালা করেন। কে ফয়সালা করেন? আল্লাহ। আগে আল্লাহর কথা উল্লেখ ছিল। আমরান এখানে বিষয় অর্থে আসবে। আমরান মানে বিষয়, কোন বিষয়। ওয়াইদা কদা আমরান, তিনি যখন ফয়সালা করেন কোন বিষয়ে বা কোন বিষয়ের। তো ফয়সালা করেন মানে এই জিনিসটা হওয়া লাগবে বা এই জিনিসটা হোক। তো আল্লাহ তাআলার ফয়সালা মানে কার্যকর তো হবেই। মানুষ অনেক সময় অনেক কিছুর ফয়সালা করে, সিদ্ধান্ত গ্রহণ করে, কিন্তু কার্যকর করতে পারে না, সীমাবদ্ধতা থাকে। তো ফা ইন্নামা, ফা এটা আগের কথার ফলাফল বোঝানোর জন্য, ইন্নামা কেবল, ইন্নামা কেবল, ফা ইন্নামা তখন কেবল, ইয়াকুল তিনি বলেন, ইয়াকুল ওই কলা বলেছেন, ইয়াকুলও বলেন, একই শব্দমূল থেকে আসছে, কাফ ওয়াও লাম। ইয়াকুল, ফা ইন্নামা ইয়াকুল তখন কেবল বলেন, শুধু বলেন, কোন ইয়াকুলু লাহু, লাহু মানে এই ব্যাপারে, এই বিষয়ে, লাম জন্য হো তার, তার জন্য বলেন মানে তাকে বলেন, মানে ওই বিষয়ে তিনি বলেন। কোন, কোন মানে হয়ে যাও, কোন মানে হয়ে যাও। ফায়াকুন ফলত, ফা ওই আগের কথার ফলাফল বোঝায়, ইয়াকুনু সেটা হয়ে যায়। এ কোন মানে হয়ে যাও, আর ইয়াকুনু মানে হয়ে যায়, কাছাকাছি শব্দ, মানে রূপান্তরের ব্যবধান আর কি, মূল শব্দ একই। অর্থ, তিনি যখন কোনো বিষয়ে ফয়সালা করেন তখন কেবল এতটুকু বলেন যে হয়ে যাও, তৎক্ষণাৎ সেটি হয়ে যায়। আল্লাহ তাআলার ক্ষমতা এর প্রকাশ এভাবে তিনি আমাদেরকে করেছেন এবং জানিয়েছেন যে আল্লাহ তাআলা করার জন্য কোনো কিছু কি করতে হয় না, এটার জন্য কাঠখড় পোড়াতে হয় না, অনেক কষ্ট করতে হয় না, আল্লাহ বললেই হয়ে যায়। এমনকি বলা মানে ওই যে মুখ খুলে বলতে হবে,
আমাদের মতো করে এরকম না, মানে আল্লাহ ইচ্ছে করলে কি হয়েছে, এটাকে এইভাবে করে ব্যক্ত করা হয়েছে। তাহলে 1 নাম্বার শব্দ কি পড়লাম আজকে? 1 নাম্বার মানে 31 নাম্বার। আমর, আমর মানে কি? বিষয়, কাজ, নির্দেশ, আদেশ। তো শব্দটা আমাদের সমাজে কম বেশি প্রচলিত কিনা? আচ্ছা, তারপরে দ্বিতীয় যে শব্দটি মানে 32 নম্বর শব্দ মা। মা, মা এটাও কোরআনে কারিমে আসছে 164 বার। কতবার? 164 বার। মা এর মানে হচ্ছে সাথে, সঙ্গে, সত্ত্বেও। মা সাথে, সঙ্গে, সত্ত্বেও। সঙ্গে সাথে তো একই অর্থ, আবার অনেক জায়গায় সত্ত্বেও আসে। কি আসে? সত্ত্বেও আসে, মানে ইহা সত্ত্বেও, এটি সত্ত্বেও এমন হয়েছে বলা হয় না? আচ্ছা, আমি দাঁড়িয়ে থাকা সত্ত্বেও লোকটি আমার পাশ দিয়ে চলে গেল, খেয়াল করতে পারিনি। অনেক সময় এরকম কথা বলা হয় কিনা, নানান জায়গায় আমরা সত্ত্বেও ব্যবহার করি। এখানে সাথে অর্থে আসবে একটা আয়াত আনা হয়েছে সূরা, এটাও সূরা আল বাকারার 43 নম্বর আয়াত। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। এই মা আমাদের এখানে দেখানোর উদ্দেশ্য। ওয়া আকিমুস সালাতা, এটার অর্থ কি হবে? এবং তোমরা নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। ওয়া আতুজ যাকাতা, এটার অর্থ তোমরা যাকাত প্রদান করো। এই দেখেন, অনেক শব্দ আমাদের স্বাভাবিকভাবে জানার মতো লাগে না। ওয়ারকাউ, এখানে মূল হরফ হচ্ছে রা কাফ আইন। ওয়ারকাউ, তোমরা রুকু করো, এটাও আমাদের জানা। আমরা রুকু শব্দটা ব্যবহার করি না। ওয়ারকাউ, রুকু করো। ওয়ারকাউ, রুকু করো। মা মানে সাথে, মা মানে সাথে বা সঙ্গে। আর রাকিঈন, এটা ওই রুকু থেকে। আর রাকিঈন, রুকুকারীগণ। আর রাকিঈন, রুকুকারীগণ। আমরা বিগত ক্লাসগুলোতে বলেছিলাম বহু বচনের শেষে ওয়াও নুন অথবা ইয়া নুন থাকে। বহু বচনের শেষে ওয়াও নুন অথবা ইয়া নুন থাকে। এখানে কি আছে? ইয়া নুন। তা আর রাকিঈন, রুকুকারীগণ। আর রাকিঈন, রুকুকারীগণ। ওয়ারকাউ, এবং তোমরা রুকু করো, মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে। অর্থ, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। এই আয়াত থেকে বোঝা যায় যে সালাত বা নামাজ এটা জামাতের সাথে হওয়া লাগবে, পুরুষের জন্য জামাতের সাথে হওয়া লাগবে। বলে রুকু না করতে বলা হয়েছে, শুধু পূর্ণ নামাজের কথা তো বলা হয়নি। এটা হলো কোরআনে কারিমের একটা বর্ণনা ধারা, বা এটা আমাদের সবার ভাষায় এরকম। আমরা রাতে ভাত খাবো তো ইনশাআল্লাহ, তো শুধু কি ভাত খাবো নাকি? তো শুধু তো কি খাবো না, ভাত খাবো না। অনেকের ভাতের পরিমাণ কম হবে, বরং সবজি বা এর সাথে আরো যা খাবে সেগুলোর পরিমাণটা বেশি হবে, বিশেষ করে যারা ডায়েট করে। তো তারপরে বলতে কি বলে? রুটি খাবো না, ভাত খাবো। মানে ভাত একাংশ, তারপরে একাংশ বলে সবটাকেই বোঝানো হচ্ছে, রাতের পুরা মিলটাকেই বোঝানো হচ্ছে, পুরা খাবারটাকেই বোঝানো হচ্ছে। হয় না এরকম? যখন বলছে রুটি খাবে, তখন কি শুধু রুটি খায় নাকি? অনেক সময় রুটির সাথে অন্য বিষয় কি হয়, অন্য আইটেম বেশি থাকে, কম থাকুক বা বেশি থাকুক, অন্তত দামে তো বেশি থাকে। ভাতের সাথে আমরা যা খাই সেগুলোর দাম আর ভাতের দাম কি সমান হয় নাকি? হোটেলে গিয়ে 30 টাকার ভাত খাইলে 200 টাকার কমসে কম কি হয়, মাছ গোস্ত খাওয়া হয়। তো এটা হচ্ছে যে তাসমিয়াতুল কুল বি ইসমিল জুস, এটা আরবিতে এরকম বলা হয় আর কি। একটা পূর্ণ বিষয়কে ডাকা বা পূর্ণ বিষয়ের নামকরণ করা তার অংশ বিশেষকে দিয়ে, তার অংশ বিশেষকে দিয়ে। এখানে এরকম রুকু বলে শুধু রুকু বলা হয় নাই, পুরা সালাতকে বোঝানো হয়েছে। তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন যে কি করো, তোমরা সালাত আদায়কারীদের সাথে শামিল হয়ে সালাত আদায় করো, নামাজ যারা পড়ছে তাদের সাথে শামিল হয়ে পড়ো। এখানে এই একটা ইঙ্গিত পাওয়া যায় যে নামাজ কি করতে হবে, জামাতের সাথে পড়তে হবে। এই ইঙ্গিতটার কারণেই বলা হয়েছে জামাত পুরুষের জন্য ওজর না থাকলে ওয়াজিব, জামাতের সাথে নামাজ পড়া। তারপরে আজকের তৃতীয় শব্দ, আমাদের সিরিয়ালে 33 নম্বর শব্দ আলিম। এই শব্দ আমাদের অনেকটা জানা। আলিম, আলিম শব্দ মূল হরফ কি? আইন লাম মিম। ইলম, ইলম মানে কি? ইলম মানে জানা, জ্ঞান নাকি? আচ্ছা, আলিমের অর্থ এখানে দেখানো হচ্ছে। এখানে কিন্তু শব্দমূলের অর্থ দেখানো হয় না। এই তৃতীয় ঘরে শব্দমূলের অর্থ দেখানো হয় না, মূল শব্দের অর্থ দেখানো হয়। তো মূল শব্দটা কি আজকে? আলিম। মূল শব্দ কি? আলিম। আলিম মানে সর্ব বিষয়ে জ্ঞাত, বিজ্ঞ, অবগত।
সর্ববিষয়ে জ্ঞাত, বিজ্ঞ, অবগত। এটা 2 পৃষ্ঠায় চলে গেছে। আয়াতগুলো বড় করে লেখার জন্য এমনটা হয় আর কি। সর্ববিষয়ে জ্ঞাত, বিজ্ঞ, অবগত। তো এই শব্দটি আলিম শব্দটি কোরআনে কারিমে আসছে 163 বার। 163 বার। আজকে খুব মিল আছে না? 166 ছিল, তারপরে কত 64, তারপরে এখানে 63 আসছে। এখানে যে আয়াতটি আনা হয়েছে সেটি হচ্ছে সূরা আনকাবুত এর 62 নাম্বার। কত? হ্যাঁ, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহ ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। আল্লাহু ইয়াবসুতুর রিজকা, আল্লাহ আল্লাহ, ইয়াবসুতু মানে ছড়িয়ে দেন, প্রশস্ত করে দেন। ইয়াবসুতু বিছিয়ে দেন, বিস্তৃত করে দেন, প্রশস্ত করে দেন। আর রিজকা, রিস্ক, রিস্ক মানে কি? রিস্ক এর মানে কি? রিস্ক মানে রিজিক, তো এটা বললেন কোরআনের শব্দ। এটার বাংলা কি? হ্যাঁ, রিস্ক মানে শুধু খাদ্য খাবার না। রিস্ক মানে শুধু কি না? খাদ্য খাবার না। দুনিয়ার জীবনে চলার জন্য যা যা লাগে সবগুলোকে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় কি বলা হয়? রিস্ক বলা হয়। তো রিস্ক প্রশস্ত হওয়া, রিস্কে বরকত হওয়া মানে শুধু খাবার, খাদ্য খাবারে না, সবকিছুতেই। আল্লাহু ইয়াবসুতু রিজকা, আল্লাহ তাআলা রিজিককে বা রিস্ককে প্রশস্ত করে দেন। লিমান ইয়াশাউ, লি জন্য, মান ওই ব্যক্তি, ইয়াশাউ তিনি চান, মানে ওই ব্যক্তির জন্য যার জন্য তিনি চান। মিন ইবাদিহি, মিন মানে থেকে, ইবাদিহি আব্দুন এর বহুবচন ইবাদ, আব্দুন এর বহুবচন কি? ইবাদ। ইবাদিহি তার বান্দা, মানে তার বান্দাদের থেকে যার জন্য তিনি চান তার জন্য রিজকে প্রশস্ত করে দেন। মানে যে চায় তার জন্য প্রশস্ত করে দেন এমনটা বলা হয়নি। আবারও বলছি, যে চায় তার জন্য রিজকে প্রশস্ত করে দেন এমনটা নয়, বরং আল্লাহ যার জন্য চান তার জন্য প্রশস্ত করে দেন। এই জন্য দেখবেন অনেকেই অনেক কিছু করতে চায়, শেষে হয়ে ওঠে না। আর একজনে খুব সহজেই হয়ে যায় অনেক কিছু। তাহলে এই সব ফয়সালা কে করেন? আল্লাহ করেন। ওয়ায়াকদিরু লাহ, ওয়ায়াকদিরু, ওয়ায়াকদিরু মানে সংকীর্ণ করেন, সংকীর্ণ করে দেন। ওয়ায়াকদির এবং সংকীর্ণ করে দেন। লাহু মানে লিমান ইয়াশা মিন ইবাদিহি, লাহু মানে লিমান ইয়াশা মিন ইবাদিহি, তার বান্দাদের থেকে যার জন্য চান। আবার অনেকের জন্য সংকীর্ণ করে দেন, অল্প দেন, সীমিত দেন, সংকীর্ণ রিস্ক দেন। এখন এটা কি আল্লাহ কি এটা আন্দাজি করে ফেলেন নাকি? না, এখানেও আল্লাহর কি আছে? হিসাব কিতাব আছে। কাকে দেওয়া ভালো হবে, কাকে না দেওয়া ভালো হবে, এটা কে জানেন? আল্লাহ জানেন। এবং কোরআনে কারিমে একটা ঘটনা আসছে। এক লোক খুবই অভাবী ছিল। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, আল্লাহ যদি আমাকে সম্পদ দেন তাহলে আমি কি করব? এই সম্পদের হক আদায় করব, আল্লাহর রাস্তায় সাদাকা করব, দান করব, ইনফাক করব, যেভাবে খরচ করা দরকার সেটা করব। তো আল্লাহ তাআলা তাকে রিজিক দিলেন, অসাদ দিলেন, খুব সম্পদ দিলেন। এরপরে আস্তে আস্তে সেই যুগে সম্পদ মানে হলো যে আপনার বিশেষ করে এই যে উট, দুম্বা, এগুলোর পাল, এগুলো বেশি হতে হতে অনেক বেশি হয়ে গিয়েছে। আর ওই লোকটা আস্তে আস্তে মসজিদ নববী থেকে ওই যে পশু পালনের নাম করে আর কি, ঘাস পাওয়া যায় দূরে, অমুক জায়গায় ভালো পাওয়া যায় দূরে, ভালো মরুভূমি তো, তো এই করে করে সে আস্তে আস্তে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক দূরে চলে গিয়েছে এবং শেষ পর্যন্ত যাকাতও দেয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাকাতের জন্য লোক পাঠিয়েছেন, তো যাকাত আদায় করেনি। আল্লাহ তাআলা তখন তার ব্যাপারে আয়াত নাযিল করেছেন। আচ্ছা বলুন তো দেখি, এই ব্যক্তির জন্য সম্পদ হওয়াটা ভালো ছিল নাকি না হওয়াটা? না হওয়াটা ভালো ছিল। কারণ হওয়ার পরে তো সে এমন নাফরমান হয়েছে যে আল্লাহ তাআলা কি করেছেন? আয়াত নাযিল করেছেন। তো এই জন্য অনেক সময় দেখা যায়, ওই অনেক সময় বলে না, পয়সার কামড়ে পাগল হয়ে গেছে, মানে পয়সার কামড়ে অনেক সময় মানুষ কি করে, অনেক মারাত্মক কিছু ঘটিয়ে ফেলে, দুনিয়াও ধ্বংস হয়ে যায়, আখিরাতও ধ্বংস হয়ে যায়। এটা হলো আল্লাহ ভালো জানেন কার জন্য কোনটা ভালো। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, নিশ্চয় আল্লাহ বিকুল্লি শাইইন সকল বিষয়ে, বি ব্যাপারে, বি সাথে ব্যাপারে, কুল মানে সকল, শাই মানে বস্তু, আগে গিয়েছে না? তাহলে বিকুল্লি শাইইন মানে সকল বিষয়ে, শাই মানে বিষয়, বস্তু পড়ছি না আমরা, সকল বিষয়ে। আলিম, আলিম মানে সর্ব বিষয়ে জ্ঞাত, আমরা বলতে পারি মহাজ্ঞানী। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন
আলিম, নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে জ্ঞানী, মহাজ্ঞানী। তো আল্লাহ তাআলা ভালো জানেন কাকে কতটুকু দিলে তার জন্য এটা কি হবে, ঠিক হবে। ইমানদারের কল্যাণ আল্লাহ চান, তো এই জন্য সবর করতে হবে। বেশি দিলে, কম দিলে সবর, বেশি দিলে শুকর। আচ্ছা, অর্থটা আমি এখান থেকে বলে দিই। আল্লাহ নিজ বান্দার যার জন্য ইচ্ছা রিস্ক প্রশস্ত করে দেন এবং যার জন্য ইচ্ছা সংকীর্ণ করে দেন। নিশ্চয় আল্লাহ প্রতিটি বিষয়ে সম্যক জ্ঞাত। আচ্ছা, তারপরে আজকের চতুর্থ শব্দ বা আদুন। 34 হবে সিরিয়ালে না? বা আদুন, বা আইন দত, মূল হরফ কি? বা আইন দত, 3 হরফই আছে। কতক, কিছু সংখ্যক, কোন অংশ? কতক, কিছু সংখ্যক, কোন অংশ? অংশ বিশেষ বোঝায় আর কি, পার্ট, যে কোনো জিনিসের অংশ বিশেষ। আচ্ছা, এই শব্দটা কোরআনে কারিমে কতবার আসছে? 157 বার। কতবার? 157 বার। শব্দটা কি ছিল? বাদ, দাদ দিয়া। আর একটা বাদ হচ্ছে দাল দিয়া। আমরা এটা আগে পড়েছি, বাদ। এই বাদ মানে হচ্ছে পরে, ওই বাদ মানে কি? পরে। এটা হচ্ছে বাদ, দাদ দিয়া। আচ্ছা জি, সূরা বানী ইসরাঈলের 55 নম্বর আয়াত আনা হয়েছে। ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়্যিনা আলা বা'দিন। ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়্যিনা আলা বা'দিন। ওয়া এবং লাম গুরুত্ব বোঝানোর জন্য। কাদ এটা এই অতীতকালের ক্রিয়া শুরুতে আসে। খুব এটা অনেকগুলো অর্থ হয়। একটা অর্থ হয় যে খুব কাছের সময় সংঘটিত হয়েছে, এটা বোঝানোর জন্য। আবার অনেক সময় কথাকে জোরদার করার জন্য আসে। ফদ্দলনা, ফদ্দলনা ফজিলত, আমরা একটা শব্দ ব্যবহার করি না? ফজিলত মানে শ্রেষ্ঠত্ব। বলে এই আমলের ফজিলত আছে, মানে এই আমলের কি আছে? বিশেষ শ্রেষ্ঠত্ব আছে। ফজিলত মানে কি? শ্রেষ্ঠত্ব। তো সেখান থেকেই হলো এই ফদ্দলনা শব্দটা, শ্রেষ্ঠত্ব দান করেছি। ওয়ালাকাদ ফদ্দলনা, আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি বা দান করেছি। কাকে দিয়েছি? বা'দান নাবিয়্যিন। নাবিয়্যিন, নাবী এর বহুবচন। নাবী শব্দের বহুবচন কি? নাবিয়্যিন। একটু আগে যে বলেছিলাম বহুবচনের শেষে ইয়ানুন অথবা ওয়াউনুন থাকে, বহুবচনের শেষে ইয়ানুন অথবা ওয়াউনুন থাকে। এখানে কি আছে? ইয়ানুন। তাহলে বোঝা গেল নবীগণ উদ্দেশ্য, একজন নবী না, কি? নবীগণ। তো ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়্যিন, আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি কতক নবীকে। কতক মানে নবীগণের কতককে, নবীগণের কতককে। আলা উপর, বাদিন মানে কতকের। কতক নবীকে মানে নবীগণের কতককে, কতকের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। আমি নবীগণের কতকের উপর কতককে শ্রেষ্ঠ দিয়ে দিয়েছি, মানে কোন কোন নবীর উপর কোন কোন নবীর মর্যাদা বাড়িয়েছি। সমস্ত নবীর মর্যাদা এক না বেশ কম আছে? বেশ কম আছে। আমি কতক নবীকে কতক নবীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। বনী ইসরাঈল 55 নম্বর আয়াত। তারপরে আজকের 5 নম্বর শব্দ সিরিয়ালের 35, আখিরাতুন। এটাও আমাদের জানা আছে, কিন্তু আমরা আজকে এই শব্দমূল হিসাবে অর্থটা জানবো আর কি। আখিরাতুন মানে হচ্ছে পরকাল। আখিরাত, আখিরাত বলি আমরা, পরকালও বলি। এটার মধ্যে শেষের অর্থ আছে। কিসের অর্থ আছে? শেষের। যেহেতু এটা শেষে আসে, না আগে আসে? দুনিয়া আগে আসে না ওটা আগে আসবে? দুনিয়া আগে আসছে, ওটা তো দুনিয়ার কি শেষে আসবে, পরে আসবে। এটার মূল হরফ হচ্ছে হামজা, খা, রা। আচ্ছা, এটাও কোরআনে কারিমে আসছে 155 বার। 155 বার। এখানে সূরা বাকারার একেবারে চার নাম্বার আয়াত আসছে। একটা জিনিস খেয়াল করেছেন, সূরা বাকারার কিন্তু প্রথম দিকের আয়াতগুলো সবগুলো এসে গেছে আমাদের উদাহরণের মধ্যে, আসছে না? এইভাবে করে আমাদের অনেক জানা হয়ে যাবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই ওয়া বিল আখিরাতি আমাদের দেখানোর শব্দ। ওয়াল্লাযীনা, ওয়া এবং আল্লাযীনা মানে যারা, আল্লাযীনা মানে যারা, ইউমিনুনা ঈমান আনয়ন করে, ইউমিনুনা ঈমান আনয়ন করে। বহুবচনের শেষে কিন্তু ওয়াউনুন ইয়ানুন থাকে, এখানে ওয়াউনুন আছে। বিমা, এখানে ঈমানের পরে বি আসলে অর্থ হবে প্রতি। ঈমান বিষয়ক আলোচনার পরে বা আসলে অর্থ কি হবে? প্রতি। মা যা, মা যা।
উনজিলা, উনজিলা মানে নাজিল করা হয়েছে, উনজিলা মানে নাজিল করা হয়েছে। ইলাইকা, ইলা মানে প্রতি, কা মানে আপনার, ইলাইকা মানে আপনার প্রতি। ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, যারা ঈমান পোষণ করে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তাতে বা তার প্রতি। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, ওয়া এবং মা যা, মা যা। উনজিলা নাজিল করা হয়েছে, মিন মানে থেকে, ক্বাবলিকা কবল মানে কি? কবল, কাফ বা লাম, এটা আগে গিয়েছে। কবল মানে পূর্বে, কবল মানে পূর্বে। ক্বাবলিকা, কা মানে আপনার, তাহলে মিন ক্বাবলিকা মানে আপনার পূর্বে, এবং ওই সমস্ত কিতাবের প্রতি যেগুলো আপনার পূর্বে নাজিল হয়েছে। ঠিক আছে, হ্যাঁ। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ওয়া এবং বিল আখিরাতি, ওই বি বলছিলাম ইমান, ইমান প্রসঙ্গে বি আসছে, তাহলে এখানে অর্থ হবে কি? প্রতি। ওয়াবিল আখিরাতি, এবং আখিরাতের প্রতি, আখিরাতের প্রতি বা আখিরাতে। হুম মানে তারা, হুম মানে কি? তারা। ইউকিনুন, আমরা একিন বলি না, ইমান একিন, ইমান একিন, এই ইউকিনুন একিন শব্দ থেকে আসছে। ইউকিনুন তারা একিন পোষণ করে, দৃঢ় বিশ্বাস পোষণ করে, পরিপূর্ণ বিশ্বাস পোষণ করে। অর্থ যারা ইমান রাখে আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তাতেও, এবং আপনার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তাতেও, আপনার উপর যে কিতাব নাজিল হয়েছে সেটাকেও বিশ্বাস করে, এবং আগে যে কিতাবগুলো নাজিল হয়েছে সেগুলোর উপরও বিশ্বাস পোষণ করে, তারা এবং তারা আখেরাতে পরিপূর্ণ বিশ্বাস থাকে, ইকিন রাখে। এখানে আমি আজকেও বলবো যে এখানে সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস পোষণ করতে বলা হয়েছে, নাকি সমস্ত কিতাবের যে কোনো একটাকে নিয়ে আমল করা যাবে? আমলের বিষয় না, কিসের বিষয়? বিশ্বাসের বিষয়। আপনি তাওরাতকে বিশ্বাসে রাখবেন যে তাওরাত কার কিতাব? আল্লাহর কিতাব, কিন্তু তাওরাত থেকে আমল করতে পারবেন না। তাওরাত যদি অবিকৃত পাওয়া যায় তাও সেটার উপর কি করা যাবে না? আমরা আমল করতে পারবো না। ইনজিল অবিকৃত পাওয়া গেলেও, কথার কথা আর কি, ধরে নিলাম অবিকৃত অবস্থায় আছে, তাও আমল করা যাবে না, কারণ কোরআন এসে গেছে, অন্য কিতাবের উপর আমল চলবে না। তবে বিশ্বাস পোষণ করতে হবে, সেগুলো কার কিতাব? আল্লাহর কিতাব। সমস্ত নবীর প্রতি বিশ্বাস থাকবে, কিন্তু আনুগত্য বা অনুসরণ হবে কার প্রতি? অনুসরণ হবে শুধু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।